Before. এটা আছে স্যার একটু এখানে আসছে আমাদের বড় ভাই মোটরসাইকেল বন্ধ হয়ে এলাকার ভেতর পড়ে রয়েছে বা বাসায় ঢুকাবো তার জন্য তেল নিতে আসছিলাম। আর প্রথমবার আসছে আমার পুরো ঝিনাইদহ ঘোরা হয়ে গেছে, কেউ কোনো তেল পায় না। আমরা লাস্টে এখানে আসলাম, এখানে এসে দেখি আমরা এই মেশিনটা চলতেছে, চলার অবস্থায় আমরা তাহলে বোতল নিয়ে নিই, তাহলে আমরা তেল পাবো এখানে। বোতল নিয়ে আসে এই পাশে যখন আসছি তখন সে বলছে না তেল হবে না, কোনো তেল হবে না। তারপর আমরা গেছি ওই পাম্পে গেছি, ওই পাম্পে বললো যে 5টার সময় আসবো, তোমরা বিকাল 5টার সময় আসবো, তাহলে তোমরা তেল পাবা, নাহলে এখন পাবা না। ওটা থেকে আমরা এখানে আসলাম, এখানে সেখান থেকে 5 লিটার বোতলে তেল মনে করেন মজুত করা হচ্ছে। তেল স্টক করে রেখে দেবে, কিন্তু আমাদের তেল দিচ্ছে না। দেওয়ার পরে সে এরকম ঘাইটাকে বলে ভাই হাত দিয়ে বসে, ভাই আমাদের তেল দেবেন না। সে উঠে নেওয়া ঢেকা মেরে না ভেতরে থেকে লাঠি নিয়ে এসে বেরোনো শুরু করলো। এখানে তেল নিতে আসছিল, তো সামহাও মনে হয় রিজার্ভের জন্য বোতলে তেল নিতে চাইছে, তো ওরে বলে বোতলে দেয় নাই। আচ্ছা, ও সাইডে দাঁড়াইছিল, মানে আমি যতটুকু শুনেছি, এখন সিসিটিভি ফুটেজ আছে, চেক করতে হবে। বলতেছে মনিটর নষ্ট হইলে হবে না, হার্ড ডিস্ক তো আছে, কোনো কিছু তো আর ইসের বাইরে না। পুলিশ সঠিকভাবে তদন্ত করে সিসিটিভি দেখে যারা এখানে মানে সাসপেক্ট, তাদেরকে যৌক্তিকভাবে বিচার করা হোক, আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। যদি এর সুষ্ঠু কোনো বিচার না হয়, আমরা আবারও কিন্তু এই গাড়ি বন্ধ করবো এবং গাড়ি বন্ধ রাখা অব্যাহত থাকবে। গত রাতে আমাদের ঝিনাইদহ বা কেন্দ্রীয় বাস টার্মিনালে যে বাসে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কারা ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি। আমাদের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই পুরা বিষয়টি আমরা ইনশাল্লাহ খুব শর্ট টাইমে উদ্ঘাটন করতে পারবো। আমরা অলরেডি ক্লু পেয়েছি। আর এই বাসের মালিক যারা, ওনাদেরকে বলা হয়েছে মামলা দেওয়ার জন্য। আমরা এই ঘটনায় মামলা নিব এবং যারা দোষী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।